आज मुझे ये दिया है, इसलिए मैं खुशी हूँ। बाय बाय। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কোকোমনিস লাইফলাইনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা এখন বাজে ধরুন 6টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি নাসিক যাব বলে। ওখানে বেশ দেবদেবীর অনেক মন্দির আছে, তো চলুন আপনাদের ওইখানে নিয়ে যাই। তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। তো এই দেখুন, এটা হচ্ছে থানে স্টেশন। এখানে চলে এসেছি। আর এইবারে গাড়িগুলো এত লেট করছে, মানে প্রত্যেকটা গাড়ি ধরুন 6 ঘন্টা 7 ঘন্টা করে লেট হচ্ছে। আমি যেদিন এসেছিলাম সেই দিন আমার গাড়িটা 6 ঘন্টা মতো লেট ছিল। তো আমাদের ট্রেনটাও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই প্ল্যাটফর্মেই লাগবে। তার এই জন্য আমরা এই দিকটাই একটু আগের দিকে আসছি, যাতে আমাদের বগিগুলো সামনের দিকেই পড়ে। আর ওই যে দূরে যে গাড়িটা দেখছেন, এটা হচ্ছে গীতাঞ্জলি। এই গাড়িটা ঢোকার কথা ছিল কালকে রাত্রিবেলা 8টায়, আর আজকে উনি ঢুকছেন 6টায়। মানে ভাবা যায় 10 ঘন্টা মতো লেট। তো যাই হোক, আমাদের ট্রেনটাও চলে এসছে। দেখুন, আমরা ট্রেনের মধ্যেও বসে পড়েছি। এবার চলুন আপনাদের আমাদের সঙ্গে নিয়ে যাই নাসিক, যেখানে আঙুরের বাগান আছে, আর যেখানে দেবদেবীর মহাদেব, তারপর সীতা, রাম, লক্ষ্মণ, ওনাদের কিছু স্মৃতি ওখানে থেকে গেছে। আর এই ওয়েদারটা না খুব সুন্দর। এই যে ওয়েদারটা এখানটায় না বেশি গরম না বেশি ঠান্ডা, আপনাকে বেশি সেরকম ঘামও দেবে না। আর এই দেখুন, এই যে পাহাড়গুলো যে লাল লাল হয়ে গেছে, এগুলো হচ্ছে আপনার কি বলবো, ওই যে ঘাসগুলো হয়েছিল ওগুলো পুরো রোদে ঝলসে শুকিয়ে গেছে, তাই ওই রকম লাল লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা গুহার ভিতর থেকে ট্রেনটা বেরালো, আর ওখানে বসে বসে এখানে উনি তো এখন ট্রাভেল করলে ওনাকে একটু ফোন দিতেই হবে। বাচ্চাদের যতটা ফোন থেকে দূরে রাখবো বা আপনারাও রাখবেন ততটা ভালো, কিন্তু ট্রাভেলের সময় ওরা এত পরিমাণে বিরক্ত করে। মানে ওরা তো খুব চঞ্চল, খেলাধুলা পছন্দ করে, আর এক জায়গায় বসে থাকতে ওরা স্থিরভাবে বসে থাকতে পারে না। তারপরে এই যে আমাদের বন্দে ভারতের ট্রেনটা আমরা বসে বসে দেখছি। আর ওর বাবাকে আমরা জিজ্ঞেস করছি যে আসার সময় তো যেহেতু আমাদের বন্দে ভারত টিকিট আছে, যে আমাদের কোচটা কত নম্বর কোচ, কত টাকা ভাড়া নিয়েছে। যেহেতু ফার্স্ট টাইম চড়বো, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, তো যার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা ভাড়া নিয়েছে, আর কী কোচ কীভাবে চিনবো। এখানে তো সে ট্রেনের মতো কিছু লেখা নেই, কিন্তু লেখা আছে, একটু ভালো করে নজর করে দেখতে হবে। আর এখান থেকে পাশে যেহেতু আমরা একটা ট্রেনে বসেছি, আর একটা ওইদিকে আর একটা প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারতটা যাচ্ছে, তো সেটা দেখে তো রোহনের মন একদম বকবক খুশি। এত পাশ থেকে বন্দে ভারত দেখছে, তার উপরে এত স্লোলি যাচ্ছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এত স্লো। আমরা তো আমাদের ওই খড়গপুরে ওখানে দেখেছি যে বন্দে ভারত খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ির ওই সামনের দিক দিয়ে, যখন জায়গা ট্রেনগুলো খুব স্পিডে যাচ্ছিলো। তো যেহেতু আমাদের বাড়ির ওখানে স্পিডে দেখেছি, আর এখানে এত আস্তে দেখে মনে ভালো লাগলো। তারপরে দেখুন যে পাহাড় ঘেরা খুব সুন্দর মনে হয়। এইখান থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই ছোটো ছোটো, কিন্তু নয়, পাহাড়টা বেশ অনেক ভালো। আর আপনি চাইলে পায়ে হেঁটে পাহাড়ে ওই যে রোহনটাকে দেখাচ্ছে, দেখছি। তারপরে তো চলে আসলো আমরা এই যে চলমান সিঁড়িতে। তো রোহনেরও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ওকে তো সবটাই অভ্যাস করাতে হবে। আর ওর বাবার হাতটা ধরেই রেখেছে, যে বাবা ছাড়া
আমি বলছি আমি ওকে ধরবো না, আমি ধরলে যদি ও পড়ে টরে যায় ওর বাবা তখন আমাকে বকবে, বাবা দরকার নেই, তার থেকে তোমার হাতেই তোমার ছেলে থাকুক। তো নেমে সেখান থেকে কিছু একটা হোটেল থেকে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল, মারাঠি হোটেল ছিল। তো ব্রেকফাস্টটা এত সুন্দর ছিল, নিয়েছিলাম আমরা মিশাল পাও আর রোহনের জন্য একটা বাটার রুটি, একটু সস আর লাস্টে একটু চা। ওই চাটা একদম সোনেপে সোহাগা করে দিয়েছে সব খাবারগুলোতে। আর এদিকে রাস্তাগুলো দেখুন, যেন একদম স্মুথলি গাড়ি চালাতেও আপনাকে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। কোনো রাস্তার মধ্যে কোনো গর্ত নেই, বাম্পার আছে অল্প স্বল্প বাম্পার আছে, বাট কোনো গর্ত নেই। আর ওয়েদারটা আমাদের সেই দিন এত সুন্দর স্বাদ দিয়েছে, কি বলবো আপনাদের। ওয়েদারের ব্যাপারে যদি কিছু বলা হয় তাহলে অনেক কমই বলা হবে। যতটা মানে মুম্বাই সিটির মধ্যে যতটা গরম ছিল, এইখানে অতটাও ঠিক নয়, এতটা গরম না। আর এটা হচ্ছে এই দেখুন অটোর এদিকে মিটারটা, যে আমাদের বড়মশাই বসে আছে, এই যে অটোর মিটারটা। এখন মিটারটা চলছে না, কারণ আমরা এই অটোটা বুক করেছি দিয়ে যাচ্ছি, যার জন্য মিটারটা আর এখন চলছে না। তো যাই হোক চলুন, ওই দিকের পাহাড়টাও দেখালাম। ওই দিকের পাহাড়টাই থাকে আপনার ধরুন, যিনি অটো চালক উনি বলেছিলেন যে ওই দিকের পাহাড়টাই আপনার হচ্ছে পাণ্ডবরা না এসে নাকি ওই পাহাড়টাতে খেলাধুলা করতো। তো যাই হোক আমাদের অজানা ছিল কিছু জিনিস, যেহেতু এটা হচ্ছে ওনাদের এলাকা, তাই ওনারা একটু বলতে দেখাতে জায়গাগুলো দেখাতে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। আর এই রাস্তাগুলোতে মাঝে মাঝে, যেহেতু এই রাস্তাটা খুব স্মুথ, যার জন্য মাঝে মাঝে একটু করে জেব্রা ক্রসিং দিয়ে দিয়েছে, যাতে কারোর অসুবিধা না হয়। আর ওই দিকে দূরে এই যে একটা মানে কি বলবো, এটাকে কি বলে আমি ঠিক জানি না, যে কোথা থেকে কোথায় যেতে কতটা দূরত্ব, তাই আমার মোবাইলটা এত বেশি বোঝা যাচ্ছে না, তবুও আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম হনুমানজির মন্দিরে। ফার্স্ট আমরা হনুমানজির মন্দিরে এসেছিলাম। এখানে নাকি হনুমানের জন্ম হয়েছিল। এখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়টায় হনুমানের জন্ম হয়েছিল। তাই এইখানে ওনারা এখানকার যে এলাকা বাসী আছেন, তাই ওনারা একটু বড় করে মন্দিরটা করে দিয়েছেন হনুমানজির মন্দির। এই যে দেখুন, রাহুল তো হনুমানজির মানে বিশাল বড় ভক্ত। আর এই যে মালাগুলো আর নারকেল, আর এইখানে একটা ছোট্ট করে পেতলের হনুমানজি, আর এখানে একটা ছোট্ট করে মূর্তি, আর ওই যে একটা বড় হনুমানজি, আপনাদের দেখে হয়তো বুঝতে পারছেন এইটুকু, কিন্তু হনুমানজিটা বিশাল আকৃতির ছিল, অনেক বড়, অনেকটাই বড়, মানে অনেকটাই বড়। তো ওরা দুজনে বেশ প্রণাম টনাম করে চলে আসলো ত্রম্বকেশ্বর, যে মহাদেব মন্দির, মহাদেবের আর এক নাম ত্রম্বকেশ্বর, আর এক রূপ। তো ওনার কাছেই আমরা এবার চলে এসেছি। ওনার কাছে এসেই তো এখানেই তো আমাদের পুরো প্রায় পুজো দিতে 4 ঘন্টার মতো লেগেছিল। মানে 4 ঘন্টা মানে পেশেন্স হারিয়ে ফেলার মতো, যেখানে 20 থেকে 25 মিনিট লাগে। এখানে দুটো লাইন হয়, একটা জেনারেল মানে একটা এমনি, আর একটা কিছু ডোনেশন দিয়ে ওটা ডোনেশনটা প্রায় এক একজনের 200 টাকা করে ডোনেশন। আর ডোনেশন দিলেই নাকি আপনি লাইনটা আগে পাবেন। কিন্তু আমরা যেদিন যাই সেদিন আমাদের খুব কপাল খারাপ, কারণ আমরা ওই যারা বিনা ডোনেশনেই ঢুকেছিল আর যারা ডোনেশন দিয়ে ঢুকেছিল সবারই সেম অবস্থা। ওইখানটা আমাদের পুরো 4 ঘন্টা লেগেছে, পুরো 4 ঘন্টা। ভাবা যায়, মানে মাথাটা তো পুরো যন্ত্রণা হয়ে গেছিলো। বাইরের দিকটা যতটা না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা অনেকগুলো ক্লিপ এইখানে নেওয়া আছে, তো অনেকটাই বড় হয়ে যাবে বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আপনাদের।